মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ওই রাতে থাকা সাতজনকে তলব করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন অর্পিতা। অর্পিতা, কি হচ্ছে জানা? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে ঘটনার রাতে যারা কিনা ডিউটিতে যারা ছিলেন সেই রকম 7 জন নার্স এবং নিরাপত্তা রক্ষীকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে। ইতিমধ্যেই তারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তারা গিয়ে সেখানে তারা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। তার কারণ আজকে যে প্রাক্তন যে প্রিন্সিপাল সেই অধ্যক্ষকে কিন্তু দফায় দফায় এখন অব্দি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, প্রায় কিন্তু 6 ঘন্টা বেশি সময় অতিক্রান্ত, এবং তার বয়ানে বেশ কিছু ফারাক রয়েছে। সেই কারণে ঘটনার রাতে যারা ছিলেন ঘটনার সময় সেই সময়তে এই সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত, অর্থাৎ এখন অব্দি অর্পিতার ফোনটা কেটে গেল। প্লিজ অর্পিতাকে আরেকবার ধরো, তার কারণ আমার একটা প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন জানার আছে। তার কারণ এই 7 জন যাদের এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে জেরা চলছে, এই 7 জন কি নতুন 7 জন নাকি যে পুরনো 7 জনকেই আগে ডাকা হয়েছিল তারা? অর্পিতা প্লিজ জানাও যে এই 7 জন কি নতুন 7 জন? হ্যাঁ, দেখো, ঘটনার রাতে যারা ডিউটিতে যারা ছিলেন নিরাপত্তারক্ষী এবং নার্স সহ এরকম 7 জনকে আজকে তলব করেছে সিবিআই আধিকারিকরা, এবং সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই তারা এসে উপস্থিত হয়েছে, তাদের বয়ান রেকর্ড করছে সিবিআই। তার কারণ আজকে যে এই প্রিন্সিপাল অর্থাৎ প্রাক্তন যিনি কিনা প্রিন্সিপাল এই সন্দীপ, সেই সন্দীপের যে বয়ান নেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু বেশ কিছু অসঙ্গতি এবং ফারাক দেখা দিচ্ছে। তার কারণ তার যে বয়ান সেই বয়ানে কিন্তু এই ঘটনার রাতে কার কোথায় অবস্থান ছিল এবং ডিউটি রোস্টারে যে যার সেখানে অবস্থান ছিল সেই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই কারণে প্রথমেই সিবিআই আধিকারিকরা যে ডিউটি রোস্টার সেটিকে বাজেয়াপ্ত করেছিল, এবং সেই অনুসারে মোট 7 জনকে এখনই তলব করে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে এই সন্দীপ ঘোষ তার যে বয়ান সেই বয়ানে বেশ কিছু জায়গায় অমিল রয়েছে। এছাড়াও আজকে যেহেতু প্রাক্তন অর্থাৎ সেখানকার সদ্য অপসারিত যিনি কিনা সুপার এবং তার পাশাপাশি যিনি চেস ডিপার্টমেন্টের যিনি এইচওডি তাকেও কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই 3 জনের বয়ানে কোথাও গিয়ে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে বলে সিবিআই এর দাবি। কারণ ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টে বেশ কিছু জায়গায় সংশয় থাকায় গতকালকে 3 জন চিকিৎসকের বয়ান নিয়েছে সিবিআই। অর্থাৎ তুমি যেরকমটা বলছিলে বিশ্বদা যে এই যে ঘটনা সেই ঘটনায় একজন জড়িত থাকার যে তথ্য সেটা কিন্তু অনেকাংশেই যারা কিনা চিকিৎসক তারা বলছেন এখানে একের বেশি অধিক থাকতে পারে। আর এই জায়গাটাতেই কিন্তু একেবারে ক্লিয়ার করার জন্য সিবিআই আধিকারিকরা দফায় দফায় ঘটনার রাতে যারা ছিলেন সেই সমস্ত নার্স এবং তার সঙ্গে যারা কিনা সেখানকার নিরাপত্তা রক্ষী তাদেরকে ডেকে এখন তারা জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়াও যারা হাসপাতাল তুমি ওখানে থাকো। আমার মনে হচ্ছে একজন সাংবাদিক হিসেবে এতদিন ধরে কাজ করা সূত্রে ঘটনার গতি প্রকৃতি তোমাকে হয়তো আজও আবার রাত জাগতে হতে পারে, তুমি ওখানেই থাকো। তার কারণ আমার যা মনে হচ্ছে যাদেরকে ডাকা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে নিরাপত্তারক্ষী নার্স ঢুকছেন, ডাক্তার নয় কেউ যারা ঢুকছেন। সুতরাং আর একটা বিনিদ্র রজনী হয়তো তোমাদের কাটাতে হতে পারে, কারণ সন্দীপ ঘোষের মানে আশু ভবিষ্যৎ আমি খুব ভালো বলে আমার অন্তত মনে হচ্ছে না এই মুহূর্তে। তুমি থাকো, তুমি আরো তথ্য আমাদের জানাও। যেটা আমি বলছিলাম